আল ইনসাফ টেইলার্স, নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান সত্তা আপনাকে আমাকে মাহে মুহররমে অত্যন্ত দামি চাঁদের মধ্যে একটা দামি চাঁদ, আরবি বছরের মুসলমানের জন্য বছরের প্রথম মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি মাস চারটা, আরবাআতুন হুরুম, 4 মাস আল্লাহর কাছে দামি। তার ভিতরে শাহরুল মুহররম অর্থাৎ মুহররমের মাস একটা দামি মাস, এবং আরবি বছরের প্রথম মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন গত মুহররম থেকে এই মুহররম পর্যন্ত যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এতে আপনারা খুশি না বেজার? আগামী মুহররম পর্যন্ত যদি বেঁচে থাকি, এই আশা ব্যক্ত করছি যেন আল্লাহ ঈমানের হালাতে আমাদেরকে রাখেন। কারণ মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে মাস হিসাবে গণনার দিক দিয়ে আল্লাহ কোরআনে বলেন 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমার কিতাব বর্ণনা অর্থাৎ কোরআনের বর্ণনা, আমি আল্লাহর বর্ণনা। কোরআনের বর্ণনা মানে কার কথা? কোরআনের কথাগুলি কার? আল্লাহ বলেন, আমি দুনিয়ার আসমান জমিনের মাঝে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি 12 আমি বছর নির্ধারণ করেছি 12 মাসে, আরবাআতুন হুরুম, এর ভিতরে 4টা মাসকে আমি তোমাদের জন্য স্পেশালিস্ট খাস করেছি। আর বছরের প্রথম মাস আমি নির্ধারণ করেছি মুহররমের মাস। বিশ্বনবী মদিনায় আসার পরে শুরু হয়ে গেলেন গণনা। মাক্কি জিন্দিগিতে গণনার একটা সিস্টেম ছিল না, আর মক্কার মানুষগুলা 10-এর উপরে গুনতে জানতো না ওই জামানায়। হাইস্ট 100 পর্যন্ত তারা গুনতে পারতো, তাও অল্প লোকে। যেরকম এক্সাম্পল, আমাগো মা চাষিরা কিন্তু 20 কইলে চিনতো না, 20 কইলে চিনতো। কয়শো টাকা এটা চিনতো না, কয় 20 এটা বুঝতো। কথা কন না কেন? ও ডিজিটাল যুগে ভুলে গেছেন মা চাষির কথা। এখনো পর্যন্ত যে সমস্ত মা চাষিরা 70-80 বছর বয়স, জিজ্ঞেস করে দেখেন তো 100 টাকার নোট চিনি না, 20 টাকার নোট চিনি। ঠিক না বেটি? তো 100 বছরের 70 বছরের ডিফারেন্সে যদি 1-20 উপরে না চিনে, গণনা করতে না পারে, আজ থেকে 1400 বছর আগে 10-এর উপরে কেমনে গুনতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে মাজিদের মধ্যে মক্কাওয়ালাদের বুঝাবার জন্য 10ই বেশি ব্যবহার করতেন কোরআনে, এবং 10ই বেশি গণনা করতেন। ওই জামানায় 10-10 করে গুনতেন, 10 টাকার নোট করে করে 100 গুনতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি আরবি মাস 12 মাসে বছর নির্ধারণ করেছি এবং আরবাতুল হুরুম 4 মাসকে খাস করেছি। তার ভিতরে জিলকাদা, জিলহাজ, মুহররম, আলহামদুলিল্লাহ বলেন, আর হলো রজব, শাবান মাস। আল্লাহর কাছে এই 4টা মাস অনেক দামি। আর এমন দামি, এই মাসে যারা বেশি বেশি রোজা রাখবে, বিশেষ করে মুহররম মাসে যদি রোজা রাখে, আসিয়ামু শাহরু, আসিয়ামু আশুরা বাদা রমাদান আহতাসিব। আল্লাহ বলেন আমার কাছে দামি যত মাসের মধ্যে রোজা আছে, আহতাসিব প্রিয়, তার ভিতরে রমজানের পরে মুহররমের রোজা। এখন যদি কোন সেই রোজার দিনকে চলে গেছে, না, 10ই মুহররম খাস করা হয়েছে এই জন্য যে 10ই মুহররমে উল্লেখযোগ্য কিছু কিছু ঘটনা আছে, এই জন্য আপনি 10ই মুহররমে রোজা রাখছেন। এখন যদি কোন 10ই মুহররম চলে গেলে কি আর রোজা রাখা যাবে না? না, এই মাসটার পুরা মাসই আপনি রোজা যে কোনো সময় রাখতে পারেন। ইয়ামুল বীজ আছে, অর্থাৎ এই মাসের ভাঙটি কতগুলো সিস্টেম আছে, যেরকম 19 তারিখ, 15 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 20 তারিখ, এরকম কতগুলা ফজিলাতের রোজা আছে। এই মাসে যদি আপনি রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আশুরার কথা বলেছেন যে 10 তারিখ যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, পিছনের 1 বছরের গুনাহ। তো এইভাবে যদি আশুরা রোজা কেউ রেখে থাকে এই রমজান মাসে, এই মুহররম মাসে, এখন যদি বলেন মহিলাদের ক্ষেত্রে, আমার মা বোনরা আশুরা রোজা রাখতে পারেন, আসে না? মহিলাদের সমস্যা আছে না? রাখার নিয়ত ছিল কিন্তু রাখতে পারে না, এই মহিলা কি করবে? তার তো নেয়ার একটা নিয়ত ছিল যে আল্লাহ আমি রোজাটা রাখবো, 1 বছরের গুনাহ মাফ করবো। বিশ্বনবী তার ক্ষেত্রে বলেছেন, তুমি এই মাসের যে কোনো সময়, আইয়ামে 20 যে সমস্ত রোজা আছে, এই সময় যদি তুমি রেখে দাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, রোজা হলো আল্লাহর সিফাত, ঠিক না বেটি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন রোজা রেখেছেন। দাউদ আলাইহিস সালাম সারা জীবন কেমনে রোজাকে রেখেছেন? বছরে 6 মাস, একদিন রোজা রইছে আর একদিন রোজা ভাঙছে, তাহলে কত হয়? 6 মাস বছরে রোজা রেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাগুলাকে সারা বছরে রূপান্তরিত করে দিছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রেখেছে। ইদ্রিস পয়গম্বর সারা বছর 12 মাসে কয় দিনে 1 বছর? 365 দিন। আমাকে বাংলাদেশ হিসেবে 365 দিন হয় না, অনেক সময় কম বেশিও হয়। তো 365 দিন যদিও হয়ে থাকে, 365 দিন বাইজান, 365 দিনই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসের মধ্যে 10টা রোজা রাখতেন। আমার বিশ্বনবী মাসের মধ্যে 10টা, কোন মাস আছে পুরা মাস রোজা রাখতেন, কোন মাস আছে আমার নবী এমন কোন মাস নাই 5টা, 6টা, 10টা রোজা আমার নবী রাখে নাই রমজান মাস ছাড়া। যদি কোনো উম্মাত বিশ্বনবী বলেন 29, 30, 15, 1 তারিখ মাসের যে কোনো মাসের রোজা রাখবে, এই লোকটা বিশ্ব নবীর গাড়িতে বসে জান্নাতে যাবে। রোজা হলো আমার আল্লাহর সিফাত। কার সিফাত? জোরে বলেন। আল্লাহ কি ইফতারি করে? আল্লাহ তার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত আমার আল্লাহ কোনোদিন রোজা ভাঙে নাই। আল্লাহ খায়, ঘুমায়, 24 ঘন্টা আমার আল্লাহ রোজা। আল্লাহ বলেন অন্তত আমার বান্দারা যদি বছরে কয়েকটা দিনও রোজা রাখে, আমি আল্লাহর একটা সিফাত আদায় হইল, আর এই লোকটা আমি আল্লাহর কাছে এত দামি হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষকে এত দামি করব না। 10ই মুহররম শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুদা পান করছে, এই জন্যই দামি হয় নাই। আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে, পেপার পত্রিকায় দেখেছেন 10ই মুহররম হাই হোসেন হাই হোসেন করিয়া শিয়ারা ইরাকে, ইরানে, আজারবাইজানে
এবং আমাদের বাংলাদেশেও কিছু কিছু জায়গা আছে, সব জায়গায় না, নিজের শরীরে চাকু মাইরা মনে হয় তারে কে জানে মার্ডারের জন্য গুলি করছে। দেখছেন না? অসুস্থ হয়ে গেছে শত শত মানুষ হসপিটালে। আল্লাহ রসুল বলেন ইবাদত এত কঠিন করে আল্লাহ দেন নাই, সে যত বড় ইবাদত হোক। বলেন তো হোসাইনের দাম আমার নবীর চাইতে বেশি না কম? হ্যাঁ, আওয়াজটা তো আমি যেভাবে চাইছিলাম এভাবে পাইলাম না, বড় দুঃখ। হোসাইনের দাম আমার নবীর চাইতে বেশি না কম? আরে হোসাইন তো দূরের কথা, হোসাইন তো আর নবীদের চাইতে দামি না। কথা কন না কেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তো অন্য অন্য নবীদের চাইতে দামি না। আমার নবী বাদ দিলাম, আমার নবী তো সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব। আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচাইতে আশরাফ দামি আমার নবী। কিন্তু আপনি অন্য অন্য নবীদেরকে ফেলাই দিবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এখানে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপর ঈমান আনার কথা বলে নাই। ঈমান আনার কথা বলছে তার নানার উপরে এবং আগের নবীদের উপরে। কথা কন না কেন? হুসাইনের পদাঙ্কন করতে বলেছে। হুসাইন যে আমল করেছে সেটাও তার নানার আমল না? হুসাইনের আলাদা কোন শরীয়ত আছে? কথা কন না কেন? দুনিয়ার কোন ওলিদেরকে আলাদা কোন শরীয়ত দিছে? আসলে আমরা বুঝি না, তাই উল্টাপাল্টা আমল করি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম, 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ রোজ শুক্রবার শাহাদাতের সুদা পান করলেন। হোসাইন তখন কিন্তু রোজা অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি বলেন রোজা অবস্থায় থাকা অবস্থায়, তাহলে ফরাত নদীর পাড়ে কেন গেলেন? ফরাত নদীর পাড়ে গেছিলেন পানি তার জন্য না, পানি সে খাওয়ার জন্য যায় নাই। সে গেছিলেন পানি তার আওলাদ ফরজানদেরকে পানি দেওয়ার জন্য। লাস্টে যুদ্ধ করতে করতে শরিয়াতে আছে রোজা যদি থাকো যুদ্ধের মাঠে, যদি দেখো রোজা ভাঙার উপক্রম হয়ে যায় তখন রোজা ভাঙতে পারো। হোসাইন এই জন্য পানির মধ্যে, ফরাত নদীর মধ্যে নাই মাটি দুটা গেড়ে দিয়া কোষ ভরে পানি নিয়েছিলেন যে একটু পানি পান করবেন। উনি চেয়েছিলেন যে আমি রোজা অবস্থায় শহীদ হই, এবং রোজা অবস্থায় উনি শহীদ হয়েছেন। উনি কিন্তু পানি খাইতে পারে নাই, এটা আল্লাহ পাকের নিদর্শন। হোসাইনের নিয়ত ছিল যে আমি যে রোজার অবস্থায় যেন মৃত্যুবরণ করি। এটা আল্লাহ পাকের খেলা, এটা আমার মওলাই কারিমের খেলা। হোসাইনও চেয়েছিলেন, কিন্তু সে মনে বড় আশা নিয়ে মশক নিয়ে নামছিলেন, অন্তত আমার শরীরে এখনো শক্তি আছে, আমার ঘোড়াটা এখনো মোটামুটি সুস্থ আছে। আমি যদি আমার আহলে বায়াতদের কথা, জয়নাল আবেদিন অসুস্থ, আমার বিবি অসুস্থ, আমার মেয়ে সকিনাও অসুস্থ, অন্তত তাদের তাঁবুতে এক মশক পানির ব্যবস্থা করে দিয়ে যেতে পারি কিনা। কিন্তু এজিদ বাহিনী ইবনে জিয়াদের চক্রান্তে শিমর এবং ওয়াইদুল্লাহ ইবনে কুমকুম, ইবনে জিয়াদ, মারজান, এই 7 থেকে 8 জন দুরাচার এর আগের থেকে উক পেতে ছিল হোসাইন। আপনারা যারা গ্রামের অঞ্চলে শরীয়তপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী যারা আছেন, বিল অঞ্চলের মানুষ, দেখবেন আমিও মেরেছি ছাত্র জীবনে, আমিও এইভাবে মাছ মেরেছি। দেখবেন আমাদের দেশে বলে চাইরা বলে, ওই যে চুসরা মাছ, ফুটি মাছ, টাকি মাছ, এদের ছোট ছোট বাঁশ দিয়ে বানানো হয়। কি বলে আপনাকে, কোন জায়গায় কি বলে? চারি বলে, তাই না? আমাকে গোপালগঞ্জের ভাষায় চারি বলে। এই চারি আমরা পাইতে রেখে আসতাম। পানি যেখান দিয়ে কলকল করে যেত, পানির স্রোতে ওই চারির মধ্যে মাছ ঢুকতো। ওই মাছগুলো খুব স্বাদের ছিল, ঠিক না বেটি? কারণ ওই মাছগুলা এত স্বাদ লাগতো, কারণ ওই মাছগুলা বাহিরের আল্লাহর কুদরতি খাবার খাইতো। আর আমাকে যে পালা মাছ, এগুলো আল্লাহর কুদরতি খাবার না, এগুলো আমাকে বানানো খাবার। এই জন্য এগুলো খাইলে তাড়াতাড়ি ক্যান্সার হয়। এই যে এত বড় বড় মাগুর মাছ সরকার নিষেধ করে কেন? এই যে চাষের মাছ খাওয়ার জন্য আপনার বেশি মজা লাগে না কেন? আল্লাহর কুদরতি খাবারের মাছ আর হলো মানুষের বানানো ফর্মালিটির মাছ, খাবারের মাছ দিয়ে তৈরি করা, এটা কোনোদিন এক হতে পারে না। দেশি মুরগির স্বাদ আর ফার্মের মুরগির স্বাদ এক হইব? আরে দেশি মুরগি পায়খানা করতে 2.5 মিনিট লাগে,
কথা কন না কেন? ও কত পাং পুং করে, হ্যাং উঁচা করে, পিছনের পানখা জাগায়, এরপরে খুব কষ্ট করে পায়খানা করে। দেশি মুরগি আর ফার্মের মুরগি দেখেন হেল্লাকে যে নাম আসা ওই রয়েছে, পায়খানা করতে করতে পিছনের পশম সুদ্ধা লেগে গেছে গা পিছনের দিকে। কথা কন না কেন? এটা হলো মানুষের বানানো খাবার, তো ওটা খাইলে এমনি ডাইরেক্ট হয়ে যাবে। আর যেটা দেশি মুরগি সারাদিন আল্লাহর কুদরতি খাবার খায়, খুদ খায়, ফ্যান খায়, কুড়া খায়, ভাত খায়, আপনার যা খান ও জমিদারি খাওয়ান খায়, খাইয়া মাশাল্লাহ। আবার দেখবেন দেশি মুরগি প্রথম ঠোকর মারে, যদি দেখে এটা মজা লাগে তাহলে খায়, নাহলে আবার ফেলাই দেয়। কথা কন না কেন? আর ফার্মের মুরগি কোনো দেখা শোকানো নেই, ও খায়ও যেরকম লেদায় ওসব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর, ওই চারি পাত্তাম মাছ ঘন্টার পর ঘন্টা চা দেয়া লাগতো, দেখে আসতাম। ঠিক হোসাইন রাদিয়াল্লাহু আনহু কি এইরকম চারি পাচ্ছিল তারা, যে হোসাইন এই ফরাত নদীর পারে আসবে, তাকে এখানেই মারবো। এবং এটা আমার নবীর ভবিষ্যৎবাণী ছিল, হোসাইন তোমার মৃত্যু হবে খুব করুণ অবস্থায়, যে অবস্থা আমি তোমার পাশে থাকবো না, তোমার মা থাকবে না, তোমার ভাই থাকবে না। এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর পয়গম্বর হুসাইনের শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার নবী তাকে আদর করে নাই। এখন যদি বলেন শরীরের কিছু কিছু জায়গা আছে যেখানে আদর করা যায় না, নাজায়েজ, তাহলে আপনারা বলেন সব জায়গায় আদর করেছে। যে সমস্ত জায়গায় আদর করা জায়েজ নাতি হিসাবে, ঠিক সেখানে সেখানে আদর করছে। সবচেয়ে বেশি আদর করছে তার কপালে, আর সবচেয়ে বেশি আদর করছে এই গলার এখানে। নবী জানতেন, জিবরাইল আগেই বলে দিচ্ছে যে আপনার হোসাইনকে শহীদ করা হবে গলায় ছুরি মারিয়া। আর হোসাইনকে গলায় চুমা দিতেন, আর হাসানকে গালে চুমা দিতেন বেশি, কারণ হাসানকে বিষ পান করে মারা হবে এটা নবী জানতেন। এই জন্যই দুই ভাইকে মাঝে মাঝে কোলে বসাই আদর করতেন এইভাবে। হাসানকে বলতেন হা করো, হা করতেন, আমার নবী জিহ্বাটা ঢুকাই দিতেন। হাসানকে বলতেন নানু ভাই আমার জিহ্বাটা কেমন স্বাদ লাগে। হাসান বলতেন নানা জান্নাতের খাবার কেমন হবে আমরা বলতে পারি না, তোমার মুখে জান্নাতের বর্ণনা শুনেছি, মার মুখে শুনেছি। আমার মা বলতেন হাসান রে তোমার নানার কানের নিচে একটা দাগ আছে, ওই দাগটা পারলে চুমা দিয়ে আদর করিও, তোমার নানা অতি তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। নানা দেখি 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 তোমার ওই দাগটা কোথায়। নবী আমার এইরকম বুতাম দুইটা খুলে দিতেন, দেখেন এই দুই ভাইরে কত ভালোবাসতেন। এইভাবে কুর্তার অর্থাৎ জামার কলারটা এইভাবে খুলে দিয়ে দেখেন, দেখুন নানু ভাই এই যে নানা এই দাগ দুইটা কিসের দেখি আমরা দুই ভাই বলি, কিসের দাগ বলো তো? মাক্কি জিন্দিগিতে নানা মক্কার বেঈমানগুলা তোমারে গলায় চামড়ার বেল দিয়ে নানা ফাঁস দিয়ে মাইরা ফেলতে চাইছিল। এমন ভাবে তারা ফাঁস দিয়েছিল মাজার বেলের চামড়া দিয়া এবং তাজিয়া দিয়া, অর্থাৎ যেই চাবুক দিয়া তোমারে মারা হইতো, মাঝে মাঝে চাবুকের আঘাতে তোমার পিঠের মধ্যে দাগ হয়ে যাইত। আমার মা ফাতেমা তোমারে আদর করতো, আমার মার মুখে শুনেছি। নানু একটা সত্য কথা কও, তোমার এই গলায় কানের নিচে এই দাগগুলা কিসের? নানু ভাই এই দাগগুলা তোমার মা ঠিকই বলেছে, বেঈমান আবু জেহেল আমার গলার মধ্যে উতবা সাহেবারে দিয়া ফাঁস দিয়েছিল। নানু এখনো পর্যন্ত গোসলের সময় যদি আমি গামছা দিয়ে নরম কাপড় দিয়ে ডলা দিতে যাই, এখনো পর্যন্ত এত জোরে তারা চাপ দিয়েছিল, ব্যথা অনুভব করি। নানা হোসাইনের শেষ ভাষণ কি ছিল এখন শুনবা, 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহকে খুশি করবা। হোসাইন জুমার পরের থেকে বয়ান শুরু হলো,
সে বয়ান কেমন বয়ান? জীবনের শেষ বয়ান। বিবিরে সকিনা রে, সকিনা হুসাইনের মেয়ে, কাশেমের স্ত্রী, বিবিকে ডেকে ডেকে বলে, বিবিরে আমি তোমারে কিছুই দিয়ে গেলাম না, এই যে লও এক জেলাত কোরআন শরীফ দিয়ে গেলাম। এই কোরআনটা এটা আমার নয়, এটা আমার বাবার কোরআন। আমার বাবা আমার দিয়েছিল আমার ভাইকে, আমার ভাই দিয়ে গেছে মৃত্যুর সময় আমাকে। আমি তাবুর থেকে এখন বের হচ্ছি 10ই মুহররম জুমার দিন, বেলা 11টার সময় বিবির সাথে কথা হচ্ছে। জয়নাল আবিদিনকে ডেকে ডেকে বলে, জয়নাল রে, বাবা জয়নাল, এই যে তোমার ফুপি জয়নাব, তোমার বাবার কিছু আমানত তোমার বাবার নানার রওজা পর্যন্ত পৌঁছে দিও। এ বাবা জয়নাব, সদা সর্বদাই মনে রাখো, ইমানের হালাতে তাইকো, বাতিলের সামনে কখনো মাথা নত করিও না। তোমার বাবা যদি বাতিলের সামনে মাথা নত করত, এজিদের কথা মেনে নিত, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছে ইয়াজিদ ইবনে জিয়াদ, তোমার বাবা এখন এই কুফার গভর্নর থাকতো। কিন্তু ইয়াজিদের কথা আমি মানি নাই, ইবনে জিয়াদের প্রস্তাব মানি নাই, বরঞ্চ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকারও করছিলেন। তোমরা শর্ত লাগাইছো দুইটা, হয়তো যুদ্ধ করবেন না, মদিনায় চলে যাবেন, এই দেশে কোনো রাজনীতি করতে পারবেন না, কুফা নগরীতে। হোসাইন বাধ্য হয়েছিলেন, বলছিলেন আমার বাচ্চাদের দিকে তাকাইয়া হলো আমারে মদিনায় যাইতে দাও। হোসাইন যখন মদিনার দিকে রওনা দিলেন, সারাদিন সারা রাত হাঁটে বাবা, সকালবেলা দেখে কারবালার প্রান্তরে যেখান থেকে রওনা দিছে সেখানেই চলে আসছে। উট ঘোড়া ভুল করি আবার ঘুরতে ঘুরতে কারবালায়। হোসাইনের আর বুঝতে বাকি রইল না, মদিনায় আমি যাইতে চাইলো মদিনার মালিক আমার যাইতে দিবে না। আমার নানার কথা মিথ্যা নয়, হোসাইন আল্লাহর রসুলের কলিজার টুকরা, বিবির সেই কথাই বলে আমার মৃত্যু এখানে হবে, আমার আওলাদের মৃত্যু এখানে হবে। 82 জন মুসলমান নিয়ে আসছি, অলরেডি 50 জনের উপরে শহীদ হয়ে গেছে। এ কলিজার টুকরা আমার জয়নাল, তোমার বাবার আমানতটা তার নানার রওজার পাশে পৌঁছে দিয়ে বলিও, নানাজি আপনার হোসাইন সালাম দিয়েছে, এই কথা তুমি নানার রওজার কাছে পৌঁছে দিও। বিবিকে বলে দিলেন, শহরবানুকে বলে দিলেন, আমার জয়নালকে তুমি দেখে রাখো, আমি শাহাদাতের সুদা পান করার পরে আমি জানি তোমাদের পরে কষ্টের স্টিম রুলার চলবে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হোসাইনের কলিজার টুকরা বিবিকে তারা বাবা বোরকা ধরে টানাটানি করে। হোসাইনের বিবির ওড়নাটা যখন টান দিয়ে খুলে ফেলতে চায়, তখন সকিনা চিৎকার মেরে বলে, ও বাবা তুমি যা বলছিলে তাই তো করতেছে বাবা। এই নিষ্ঠুর কুফার মানুষগুলি আমাদের সাথে যেই বেয়াদবি করে, শহীদের বিবিদের সাথে এরকম বেয়াদবি তুমি কেমনে সহ্য করো মালি? আপনারা জানেন কিনা জানি না, সকিনার কানের তা পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বিবির গলার হার বেঈমানরা হাত দিতে চায়। শহরবানু বললেন, তোমাদের হাত দিতে হবে না, আবার কানের জিওর আমার হাতের বালা, আমার গলার হার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করো না। তোমরা জানো না আমার স্বামী হুসাইন
তার জীবনের চাইতে বেশি ভালোবাসতো তার মেয়ে সকিনাকে। হুসাইনকে তার নানা যেমনে ভালোবাসতো, হুসাইন এই সকিনার বাবা সকিনাকে অনেক ভালোবাসতো। আজকে আমার স্বামী যত সময় বেঁচে ছিল তোমরা বেয়াদবি করো নাই, এখন তার সাথে তোমরা বেয়াদবি করতেছো, করিও না। আমার জামাই অর্থাৎ সকিনার জামাই কাশেম কিন্তু শহীদ, সকিনা কিন্তু এখন শহীদের বিবি, আমিও শহীদের বিবি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা কিন্তু মরে না। এখনো আমার স্বামীর লাশ কারবালা প্রান্তরে আছে, আমার স্বামী কিন্তু সব দেখতেছে, আমার স্বামীকে যে শহীদ করেছে সেও দেখতেছে। যদি তোমাদের বেয়াদবির মাত্রা বাড়িয়ে যায় আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। এরপরেও যখন ইবনে জিয়াদের সৈন্যরা হুসাইনের বিবির উন্না ধরে টান দিছে বাবা, সঙ্গে সঙ্গে হাত তুলছে মালিক, দুনিয়ার চাদর টান দিছে, তোমার কুদরতি চাদর দিয়ে আমারে হেফাজত করা। হুসাইনের বিবি তাবুর চাদর বাবা পেঁচাইয়া বসে বললেন, সকিনা বসে বললেন। একটু পরেই দেখা যায় হুসাইনের পিঠের উপর দিয়া পেটের উপর দিয়া বেঈমান গুলার ঘোড়া চালাইতেছে। ঘোড়ার খুরের সাথে হুসাইনের রক্তগুলা বাবা, মাংসগুলা বাজান ঘোড়ার খুরের সাথে চলিয়ে যায়। হুসাইনের মাথাটা যখন কাটিয়া বাবা এরকম উঁচা করে বাঁশের উপরে বাঁধছে, হুসাইনের মাথার মধ্যে তরবারি আঘাত দিয়া চোখ দুটা উঠাইয়া ফেলতেছে, তখন আর সহ্য করতে পারে নাই। ও ভাইজান, উপরের থেকে রক্ত বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলো। আল্লাহর গজবের বৃষ্টি শুরু হয়ে গেল। যেই বেঈমানগুলা হুসাইনকে শহীদ করেছিল, শুনুন তাদের দৃশ্য। হুসাইন বিবিদেরকে ওয়াজ করিয়া বাবা তাবুর থেকে যুদ্ধের পোশাক পরিধান করে বের হলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই দুইটা সূরা তেলাওয়াত করলেন হুসাইন। ও বাজান, এই দুইটা সূরা তেলাওয়াত করিয়া হুসাইন কিন্তু তাবুর মধ্যে নামাজ পড়ে গেলেন। যে কয়জন বেঁচে ছিলেন কুল হুয়াল্লাহু আহাদ বলে তরবারি খাপের থেকে বের করলেন। যাইবার সময় বললেন, বিবিরে পিছনের থেকে ডাক দিও না। মুজাহিদ যখন তাবুর থেকে বের হবে, মুজাহিদকে পিছনের থেকে ডাক দেয়া যায় নাই। যদি কোনো কথা থাকে বলিয়ে যাও, এই যে আমার আলী আসগারের লাশ আমি দাফন করতে পারলাম না, পারলে তুমি দাফন করিয়ে দিও। ও বাজান, আলী আসগারের লাশ কিন্তু দাফন করা হয় নাই, চাদর দিয়া ঢেকে রেখে দিয়েছে। আলী আসগারের কপালে চুম্বন করে বলে, বাবা আলী আসগার, আমার নানাকে কিয়ামতের মাটি বলিও, আমার নানাকে বলিও, ও আমার বাবার নানা রাহমাতুল লিল আলামিন, আমি দুনিয়ার থেকে 6 মাসের বাচ্চা পানি পান করে আসি নাই, পানির পরিবর্তে আমারে তারা রক্ত পান করিয়েছে। ও বাজান, আলী আসগারের লাশ এখনো জীবিত। যখন শহরবানুর কোলের মধ্যে তুলে দিলেন, শহরবানু আলী আসগারকে চুমা দিয়া বলে, বাবারে দুনিয়ার পানি খাওয়াইতে পারলাম না, আমার শাশুড়ি আম্মা তোমার জন্য পানি নিয়ে বসে আছে, তোমার দাদি ফাতেমা পানি লইয়া বসে আছে, তোমার দাদা আলী হযরত আলী মুর্তাজা পানি লইয়া বসে আছে। আর আল্লাহ নিজেই তো কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আমার দ্বীনের রাস্তায় শহীদ হবে আমি তাদের জন্য খাবার লইয়া বসে রয়েছি। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি রব তোমাদের রিজকের ব্যবস্থা করব। কবরে খালি আসার সঙ্গে সঙ্গে আলী আকবর রে, তোমার জন্য পানি, জান্নাতের পানি অপেক্ষা করতেছে, তুমি কষ্ট নিও না গো বাবা। হুসাইন তাবর থেকে বের হলেন,
বিদ্যুৎ গতিতে বাবা যুদ্ধের ময়দানে পুরা রণাঙ্গনের মধ্যে যুদ্ধ চালায় গেলেন। হুসাইনের নিজের হাতে 700 বেঈমানকে শেষ করলেন। আরো জোরে খাও। আর এক রাওয়াতে আছে 450 দুরাচারকে খতম করলেন হুসাইন। পাও দিয়া, হাত দিয়া, মাথা দিয়া, ঘোড়ার খুর দিয়া ও বাজান যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করলেন। একটা বেঈমান হুসাইনকে পার উপরে আক্রমণ করতে চাইলেন, ঘোড়া এমন লাথি দিছে ওর মাথা এক জায়গায়, ধর আর এক জায়গায়। তারা বেঈমানগুলো চিন্তা করলো হুসাইনকে মারতে হলে তার দুলদুল সোয়ারিটা শেষ করতে হবে আগে। ও বাবা, ঘোড়ার পায়ের পরে আক্রমণ করলেন। তখন হুসাইন ঘোড়াকে ডাক দিয়ে বলে, ঘোড়া রে, ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহা। ঘোড়ার কথা আল্লাহ কোরআনে নিজে প্রশংসা করেছে। ঘোড়া তুই হলি যুদ্ধের ট্যাঙ্ক, আমি হুসাইন অর্ডার দিয়েছি। সেই বেলা 12টার থেকে নিয়ে এই পর্যন্ত বেলা এখন 3:30টার কাছাকাছি। এত সময় থামিয়া থামিয়া যুদ্ধ করছি। আমি শেষবারের মতো শরীরে রক্ত লইয়া বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আমার যেন আর তাঁবুতে যাইতে না হয়, আমার যেন তাঁবুতে যাইতে না হয়। যদি কোনো রকম ভাবে পারস আমার মৃত্যুর আগে আমার ফরাত নদীর পারে মালিকের হুকুমে লইয়া যা। বাবা, ঘোড়ার পাও কিন্তু একটা তখন কাটিয়া ঝুলিয়া পড়িয়া গেছে। ঘোড়া 3 পাও দিয়া খোরাইতে খোরাইতে হুসাইন কিনিয়া ফরাত নদীর পারে রওনা। আল্লাহু আকবার। ঘোড়াও হয়তো মালিকের সাথে একটা ওয়াদা হয়ে গেছে, মালিক জান্নাতের দুলালকে অন্তত ফরাত নদীর পার পর্যন্ত পৌঁছাবার সুযোগ দাও। ও বাজান, ঘোড়া যখন ফরাত নদীর পারে ডাইন পাওটা ঢুকায়া দিছে, হুসাইন ফরাত নদীর ভিতরে একটা লাফ দিয়া পড়ে গেছে। মাজার যে জিনাত ছিল, মাজার যে মশক ছিল, টান দিয়া খুলিয়া ফরাত নদীর ভিতরে পানি তুলবেন দিমিন টাইমে ইবনে জিয়াদের সৈন্য ওবাইদুল্লাহ এবং ইবনে জিয়াদ শিমুর, এই বেঈমান দুইটা বাবা পিছনের থেকে হুসাইনের বাবরি চুল ধরে টান মেরেছে, জমিনে নদীর পারে শোয়া দিয়েছে। বেঈমান বুকের পরে চড়ছে, তরবারি টান দিয়ে বের করছে। হুসাইনের চোখ আর মুখ চাইপা ধরছে যেন দেখতে না পারে কে তোরে হত্যা করতেছে। হুসাইন হাত দিয়া মুখটা ধাক্কা দিয়া সরাই দিয়ে বলে, আমার মন বলে তোর নাম হবে শিমুর, তুই আমার গলায় চাকু ঢুকাবি আমি জানি, কিন্তু আমি তোরে একটা কথা বলি, নবীর আওলাদকে এত কষ্ট দিয়া মারিস না। অন্তত আমার জীবনের শেষ পানিটা আমার তাঁবুতে নিতে দে। দুরাচার এই কথা বলতে বাধ্য হইল। পারলে তোর নানারে ডাক দে, তোর নানা যেন বাঁচায় দেয়। পারলে তোর আল্লাহরে ডাক দে, তোর আল্লাহ তোরে বাঁচায় দি। হুসাইন তখন বলছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি কিয়ামতের মাঠে তুই আমার নানার সামনে যেতে পারবি না। আমার মন বলে আমার আহলে বায়াত সবচেয়ে বেশি অপমানিত তোর হাতে হবে। ঠিক তাই বলেছিল, যা বলেছিল তাই হইল। বাবারে হুসাইন চোখটা বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মৃত্যুর সময় আমার একটা চাওয়ার ছিল, তুমি না বলছো শহীদ যা চায় তাই পায়। মৃত্যুর সময় আমার একটা চাওয়ার ছিল, আমার আপন বলতে তুমি ছাড়াই ফরাত নদীর পারে আর কেউ নাই, এই দাজলা নদীর পারে আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার নানাকে যদি আমার চোখের সামনে একটু তুলে ধরতা। এই হাদিসের দ্বারা বোঝা যায় যারা নবীর আশেক, কোরআনের আশেক, মৃত্যুর সময় তারা নবীর দেখতে পাবে গো বাবা। হুসাইন যখন বললেন, আল্লাহ, আমি মৃত্যুর আগে আমার নানাকে এক নজর দেখতে চাই গো। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। হুসাইন চোখের সামনে দেখতেছে, তার নানা দাঁড়ায় বলে, হুসাইন রে, বাতিলের সামনে বাবা নানু ভাই আপোষ করিস না। ডাইন দিকে তাকায় দেখে নানা বসা, পায়ের দিকে তাকায় দেখে মা বসা। পায়ের আর এক দিকে তাকায় দেখে ভাই হাসান বসা।
বাম হাতের কাছে হযরত আলী মুর্তাজা বসা। তারা বুঝাইয়া চাইতে যে হুসাইন রে, সবচাইতে কষ্টের বিষয় গো বাবা, তোমার জন্য জান্নাতের পানির পেয়ালা নিয়ে বসে আছি বাবা, বাতিলের সামনে আপোষ করিও না। হুসাইনের মাথার মধ্যে, কল্লার মধ্যে যখন ছুরিটা প্রবেশ করাবে, আপনাদের জানা আছে মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখে খুনসারা কারবালা। এই কিতাবটা মুতাআলা করে দেখবেন, খুনসারানু কারবালা। ও বাজান, মুফতি আমিনী লেখেন, আল্লাহর কুতুব লেখেন, রাজপথের লড়াকু সৈনিক লেখেন, হোসাইনকে যখন তরবারিটা গলার মধ্যে ঢুকায় দিবে, বহু চেষ্টা করতেছে পোষাইয়া কেটে ফেলবে, কোনো রকম ভাবে পারে না। শিমুর কয়েকবার কোপও দিয়েছে, কাজ হয় না। হোসাইন বলে, শিমুর রে, আমার হাত দুইটা ছেড়ে দে, আমার পাও দুইটা পারলে ছাড়িয়া দে। দেখ হুসাইন মৃত্যুবরণ করবে লড়াই করতে করতে, আমারে দুর্বল পাইয়া তোরা এইভাবে চাইবা রাখছুর কেন? তোরা 10 থেকে 15 জন একটা মানুষকে মারতাছুর, পারলে আমার হাত পাও গুলা ছেড়ে দিয়ে দেখ। আলীর সন্তান কোনোদিন কাপুরুষের মতো মৃত্যুবরণ করতে পারে না। এই কথা বলার সাথে ভাইজান জিহ্বার মধ্যে তরবারির আগাটা ঢুকা দিছে। হুসাইনের জিহ্বাটা ছিদ্র হইয়া রক্তগুলা ঝর্ণার মতো ঝরে। হুসাইন জিহ্বাটা বের করে দিয়া বারবার বলতে যায়, নানু ভাই, এই জিহ্বায় কত চুমা দিছ না না, হো না না, এই গলায় কত চুমা দিছ না না, আজকে সেই গলার মধ্যে এত কষ্ট না না। শিমর এই কথাগুলো শুনতেছে, তারপরেও কিন্তু তার একটু দয়া হয় নাই। শিমর যখন দেখলো গজব নাইমা যাইতে পারে, আরে বেশি সময় যদি রাখা হয়, ও বাজান এত জোরে কোপ দিয়েছে, হোসাইনের মাথাটা যখন আলাদা হয়ে যাবে, ইন দি মিন টাইমে হোসাইন আল্লাহ আল্লাহ বলতে বলতে বাবা সূরা ইখলাস তিলাওয়াত করতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটাই বেশি তিলাওয়াত করতেছে, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তোমারই ভালোবাসি, দুনিয়ার কারো শরীক করি নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুসাইন সূরাটা শেষ করতে দেরি আছে, হুসাইনের কল্লাটা বাবা আলাদা হয়ে গেল। কল্লার ভিতর থেকে এখনো কথা বের হচ্ছে, কারণ শহীদরা মরে না, আল্লাহ কোরআনে তাই প্রমাণ করে দিলেন। বাবা হুসাইনের মাথার চুলগুলা ঘাড় বাবরি ছিল, চুলটা ধরিয়া বেঈমান যখন টানতে টানতে নিয়ে যায়, হুসাইনের ঠ্যাং ধরে টানতে টানতে কারবালার প্রান্তরের দিকে নিয়ে যায়। হুসাইনের বিবি তাবুর মধ্যে দিকে বাবা চিৎকার মারে আর বলে, ও জমিনের মালিক, জমিনের মালিক রে, তুমি না কোরআনে বলেছো ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়াল বিলদানি ওয়ান নিসা, আমার মালিক বলেছে তোমরা অসহায় বাচ্চাদের গায়ে হাত দিও না, তোমরা মহিলাদের গায়ে হাত দিও না, ওয়ান নিসাই ওয়াল বিলদান, তোমরা কখনো অসুস্থ মানুষের গায়ে হাত দিও না যুদ্ধের মাঠে। আল্লাহ তোমার কোরআনকে তারা মানলো না, আমার স্বামীকে মেরে ফেললো, আমার কলিজার টুকরা সন্তানদেরকে মেরে ফেললো। আল্লাহ বেঈমানগুলো আমাদের তাঁবুর দিকে আসতেছে। বাজানদের শত শত বেঈমান তাঁবুটারে কয়েক মিনিটের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। যতগুলা তাঁবু ছিল সব আগুন দিয়ে জ্বালায় দিল। হুসাইনের লাশের উপর দিয়ে যখন তারা ঘোড়া ধাপড়ায়, ঘোড়ার খুরের সাথে বাবা হুসাইনের বডির রক্তগুলো লাগিয়ে যায়। মাথাটার মধ্যে যখন বারবার তরবারি দিয়ে আঘাত করে ইবনে জিয়াদ, এ হুসাইন তোর নানা তোরে বাঁচাইতে পারলো না, তোর মালিক তোরে বাঁচাইতে পারলো না, এখন রক্ত গরম করা একটা আওয়াজ দিও দুর্বল মুসলমান। যখন হুসাইনের গালের মধ্যে বারবার আঘাত করতেছে ইবনে জিয়াদ, তখন হুসাইনের প্রেমিক একজন ছিল বাবা,
যারা সরকারের ডরে কথা বলতে পারে নাই, ও বাজান হয়তো এখন মিছিল মিটিং উলামা একরাম করতে পারে না, পুলিশের ডরে, সরকারের ডরে, তদনীন তিনকালে বাবা মুসলমানের অন্তরে কিন্তু কোরআনের প্রেম ছিল, হুসাইনের প্রেম ছিল। আহারে বাবা, হুসাইনের মাথার মধ্যে যখন বারবার আঘাত করতেছে, রসুলের প্রেমিক যে রসুলের সাথে যুদ্ধ করেছে, কুফা নগরীতে বাড়ি ছিল, লাভ দিয়ে দাঁড়ায় বলে আমার নাম উবাইদুল্লাহ, আল্লাহু আকবার বলো। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোরেও চিনি, তোর জাত গোষ্ঠী চিনি। আর হোসাইন আহলে বায়াত, তাদের জাত গোষ্ঠী আমি চিনি। আহলে বায়াতদের গায়ে যদি আর একটা বার তুই তার মাথার মধ্যে আঘাত করস, আমি তোর কল্লাটা উড়াইয়া দেব, তোর কল্লাটা আমি উড়াইয়া দেব যদি আর একবার হুসাইনের মাথায় আঘাত করস। আল্লাহু আকবার জোরে বলো। বাজান এই উবাইদুল্লাহ যখন বললেন তোর কল্লা আমি উড়াইয়া দিব যদি তুই আর একবার হুসাইনের এই শহীদের মাথায় আক্রমণ করস, তরবারিতে আঘাত করস আর ঘৃণিত আওয়াজগুলো দেশ। বাজান বলতে বাধ্য হলো, সাথে সাথে যুদ্ধের দামামা বেজে গেল। এই উবাইদুল্লাহর সাথে যুদ্ধ হয়ে সেও শহীদ হয়ে গেল। উবাইদুল্লাহর বংশের মানুষ ছিল ওখানে দাঁড়ানো, সবাই বিস্ফোরণ ঘটায়া দিল। আমাদের নেতাকে মেরে ফেলেছে, আর জীবন রাইখাই লাভ কি? শুরু হয়ে গেল যুদ্ধ, শুরু হয়ে গেল যুদ্ধ। বাবা নিজেরা নিজেরা যুদ্ধ করিয়া ইবনে জিয়াদ পালায়ন শুরু করলো। ইবনে জিয়াদ পালায়ন করিয়া দেখুন এখন নতুন খেলা কেমনে শুরু হয়ে যায়। বাবা 4 দিন পর্যন্ত তারা এই মাঠ ছাড়তে সাহস পায় নাই। কুফা নগরীতে এদের বাড়িঘর জ্বালাই দেওয়া হইল। যারা হুসাইনকে শহীদ করেছিল ইবনে জিয়াদ সহ তাদের মন্ত্রীরা সব জ্বালায়া দিল। কুফা নগরীর মানুষগুলা রাস্তায় বের হয়ে গেল, ডাল সরকি নিয়ে বের হয়ে গেল। বাবা আমাদের নেতা, আমার নবীর কলিজার টুকরা যখন শহীদ হয়ে গেছে, আর বাইসা থেকে লাভ নাই। নবী যদি জিজ্ঞেস করে তোরা বাইসা থাকতে আমার হোসাইনকে এইভাবে মারলো, হোসাইনের নানার সামনে কি জবাব দিব? সবাই বাবার তরবারি নিয়ে, মহিলারা পর্যন্ত রাস্তায় নামিয়ে গেল হুসাইনের সন্তানদেরকে বাঁচাবার জন্য, আহলে বায়াতদেরকে বাঁচাবার জন্য। জয়নাল আবদিনকে বাবা তারা সুন্দর করে কাপড় পরিধান করাইয়া ঘোড়ার পরে উঠাইল। যে সবচাইতে একটা ভালো কাজ করছিল, যদিও এটার বেঈমানের খাসলা ছিল। এজিদের কানে যখন খবর গেছে হুসাইনকে শহীদ করে দিছে, হুসাইনের শহীদের কথা শুনিয়া এজিদ কিন্তু বাবা মাথা নিচের দিক দিয়ে বয়ে রয়েছে। কেন বসে রয়েছে জানেন? এজিদ দেখে যায় তার বাবার মুখে বারবার শুনেছে, এজিদ রে তুই কখনো হুসাইনকে মারিস না। মুআবিয়া ইন্তেকালের আগে এজিদকে নসিহত করে গেছিল, আহলে বায়াতদের গায়ে কোনোদিন তুই হাত দিস না। এজিদ এখন অনুশোচনা করতেছে, কি করলাম রে? হুসাইনকে যদি সুসম্মানে মদিনায় পাঠাইয়া দিতাম, অন্তত হুসাইনের নানার সামনে যাইতে পারতাম না। আমার কপাল তো পুড়িয়েই গেছে, আমি তো জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গেছি। তবে আমি একটা ভালো কাজ করি, যেই ভালো কাজের ওসিলায় দেখি আল্লাহ কোনো রকম মাফ করে কিনা। কিন্তু আর কপাল থেকে তো মাফ উঠে গেছে বাবা। কিন্তু দেখবেন ফেরাউন কিন্তু মরার আগে ভালো হওয়ার চেষ্টা করছে, কথা ঠিক না বেঠিক? এজিদ একটা ভালো কাজ কি করছে জানেন? যেই কয়জনে হুসাইনকে মারছে সবগুলারে ডাকছে, ডেকে জিজ্ঞেস করছে তুই হুসাইনকে কোথায় আক্রমণ করছো? মনে করছে এই কথা বললে আমার পুরস্কার দিবে, বলে আমি তরবারিতে প্রথম পোষাইতে চাইছি, কাটে নাই। পরে কি করছো? অনেক জোর করে ঢুকাইছি। হুসাইন তখন কি বলছিল? হুসাইন বলছিল, ও শিমর, আমার এখানে পোষ দিস না, এখানে আমার নানা অনেক চুমা দিছে। ইয়াজিদ তখন চোখের পানি ছেড়ে দিয়েছিল, কিন্তু কাজ হবে না। এই ইবনে জিয়াদকে বাবা একটা কোপ দিয়ে 2 টুকরা করে ফেলেছে।
শিমুরকে হত্যা করে ফেলেছে। যেভাবে যেভাবে তারা যে হাত ধরছিল, কেউরে হাত কাটছে, কেউরে পাও কাটছে, বেঈমানগুলারে তিলে 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 করে ইয়াজিদ তাকে শেষ করে দিছে। মনে ভাবছিল আমরা পুরস্কার পাবো, মন্ত্রিত্ব পাবো, মন্ত্রিত্ব দূরের কথা, সবগুলার শেষ করছে। হোসাইনের মাথাটা তারা বেয়াদবমূলক যারা টেনে নিয়ে আসছিল বাবা ঘোড়ার পিছনে বান্ধিয়া, বলছে হুসাইনের মাথাকে এইভাবে আনতে বলছিলাম, কেন হুসাইনের মাথা এইভাবে অসম্মানী করে আনলি? বাজান রে, হুসাইনের মাথাটা সম্মানের সহিত এক রাওয়ায়াতে আসছে সম্মানের সহিত দাপন করে দিলেন, আর এক রাওয়ায়াতে আসছে বহুত মাথা দরিয়া বহুত কেঁদেছিল ইয়াজিদ। কানলে আর কি হবে বাবা, ইয়াজিদের কান্নায় আর কোনো কাজ হবে না, কারণ নবীর কলিজার আঘাত আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু আমি তোমাদের খেদমতে বলতে চাই, হোসেন মৃত্যুর আগ পর্যন্ত জীবন দিয়ে গেছে কোরআনের জন্য, আমরাও মৃত্যুর আগ পর্যন্ত কোরআনকে ভালোবাসবো। কথা বলো না কেন? হোসেনের জীবনের শেষ পর্যন্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? তা নামাজ না পড়িয়া হাই হোসেন বলিয়া চাকু মারো, রক্তাক্ত হয়ে যাও, সব বন্ডামি, সব শয়তানি, সব বিদাতি, সব শয়তানি। কথা কন না কেন? এখনো সময় আছে। এই তাজিয়া মিছিল আর এই চাকু মারা বাদ দেন। 10ই মুহররম রোজা রাখেন, 10ই মুহররম তওবা করেন। হোসাইনের লেগে, হোসাইনের নানার চাইতে হোসাইনের দাম বেশি না। যদি অনুষ্ঠান করতে হয়, কষ্ট পাইয়া কানতে হয়, চাকু মারতে হয়, সেটা হলো মারতে হবে শাওয়াল মাসে, যেই মাসে আমার নবী উহুদের মাঠে দাঁত ভাঙছে। কথা কও না কেন? শাওয়াল মাস কবে যায় তাও জানি না, উহুদের যুদ্ধ কয় তারিখ হয়েছে তাও জানি না, তায়েবের মাঠে নবী মাইর খাইছে কবে তাও জানি না। হোসাইনের চাইতে তার নানার দাম কোটি কোটি, হিসাব ছাড়া দামি। হোসাইনকে এত দামি মনে করলেন, আমার নবী এত সস্তা হয়ে গেল গা? আমার নবী দাঁত ভাঙলো, তায়েবের মাঠে মাত খাইলো, মাইর খাইলো, সেদিনের খবরও নাই। হোসাইন কবে মারা গেছে সেই দিনকেই আমরা সব আল্লাহরে নামাইয়া শরীরে চাকু মাইরা জাহান্নাম থেকে বাঁচবো, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে দেখা হবে। অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে, ভাই অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে। আপনারা দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। মুহররমের প্রথম মাস, বছরের প্রথম মাস যেন আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে ইমানের হালাতে রাখেন, আল্লাহ কবুল করেন।